নমস্কার বন্ধুরা, দামোদর শেঠের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরিন্দম, আপনাদের ফুড গাইড। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে। আপনারা দেখছেন যে শীত আস্তে আস্তে কলকাতা শহরে প্রবেশ করা শুরু করে দিয়েছে, আর কলকাতায় শীত পড়া মানে কিন্তু মোমো খাওয়ার চলটা আরো অনেক বেড়ে যাওয়া। হ্যাঁ, কিছুদিন আগেই দ্য ব্লু পপি নিয়ে আমি একটা এপিসোড করি। কলকাতার মোমো কুইন ডোমাদিকে নিয়ে আলাদা কোনো কিছু বলার নেই, ওনার মোমো সত্যিই খুব ভালো। কিন্তু কলকাতায় নর্থ ইস্ট কিচেন নামে আরও একটা মোমো জয়েন্ট খুলেছে গোল্ড পার্কে, যার মোমোটা খেয়ে আমার বেশ ভালোই লাগে, বেশ পকেট ফ্রেন্ডলি লাগে। এবং ওখানে অনেকেই মোমো খেয়েছেন, অনেকেই মিক্সড রিভিউ দিয়েছেন, কারো ভালো লেগেছে, কারো খারাপ লেগেছে। আমি তো আপনারা জানেন শুধু মোমো খেয়ে থাকি না, ওনাদের আরো প্রচুর আইটেম ট্রাই করে, মানে মোটামুটি বলতে পারেন মেনু কার্ডের 80% আইটেম ট্রাই করে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। কিছু ভালো লেগেছে, কিছু খারাপ লেগেছে। পুরো ভিডিওটা আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কোন আইটেমগুলো খারাপ লেগেছে, কোন আইটেমগুলো অ্যাভয়েড করা উচিত, বা কোন আইটেমগুলোর জন্য সত্যিই ঝাঁপানো উচিত, যেগুলো কিনা কলকাতায় অন্য কোথাও কোনো রেস্টুরেন্ট সার্ভ করে না। দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। জায়গাটা লোকেট করা খুব সহজ। আপনারা গোল্ড পার্কের পেট্রোল পাম্প চেনেন? গোল্ড পার্কের পেট্রোল পাম্পের ঠিক পাশেই একটা বাঙালি স্ট্রিট ফুডের দোকান আছে, আর তার পাশে হলো নর্থ ইস্ট কিচেন। আপনাদের লোকেট করতে যদি একটু অসুবিধা হয়, আপনারা গোল্ড পার্কে এসে সম্রাটের ফাস্টফুড সেন্টারটা চেনেন? সম্রাটের ফাস্টফুড সেন্টারের ঠিক বাঁদিকেই কিন্তু নর্থ ইস্ট কিচেন, মানে বঙ্গরসনা এবং সম্রাটের মাঝেই হচ্ছে এই নর্থ ইস্ট কিচেন। খাবার দেখানোর আগে আপনাদের একটু মেনুটা বলে দিই। শুরুতেই যে অ্যাট্রাকশন সেটা হলো সুজা, মানে ভুটানিজ বাটার টি। নর্থ ইস্টের খাবার অনেকেই সার্ভ করলে কিন্তু কলকাতায় এই ভুটানিজ বাটার টি কিন্তু কেউ সার্ভ করে না। এছাড়া আপনি এখান থেকে মোমো পাবেন। তো বলে একটা জিনিস হয়, যেটা নামটা হয়তো অনেকেই শোনেনি। বেসিক্যালি এটা ভুটানিজ ফ্রাইড রাইস। তো এই জিনিসটাও ওনারা এখানে সার্ভ করছেন। তার সাথে ড্রাই অ্যান্ড ফ্রাই আইটেমসের মধ্যে অনেক ড্রাই চিলি চিকেন, ড্রাই চিলি পক রয়েছে। তার সাথে থুপকাও রয়েছে। থুপকার মধ্যে থেনথুক গিয়াথুকের নাম এখানে থাকলেও কিন্তু ওনারা যেহেতু এখনো হ্যান্ডমেড নুডলসটা স্টার্ট করেননি, তাই জন্য কিন্তু এটা এই মুহূর্তে অ্যাভেলেবেল না। শুধু থুপকাটাই এখানে পাবেন। ফ্রাইড রাইস ছাড়াও এখানে চাউমিন পাবেন। ওনারা নাম দিয়েছেন পোখারা চাউমিন। পোখারা একটি জায়গা নর্থ ইস্টের, সেইখান থেকেই পোখারা চাউমিন ওনারা নামটা দিয়েছেন। তার সাথে মারু, মানে স্যুপেরও বেশ কিছু ভ্যারাইটি আছে। আমি স্পেশালি স্যুপ খাওয়াটা পছন্দ করি না, তার কারণ হচ্ছে স্যুপটা পেট ভরিয়ে দেবে, জল রয়েছে। তাই জন্য যেই জিনিসগুলো অনেক বেশি করে খাওয়া যায় আমি সেই জিনিসগুলোতেই বেশি কনসেন্ট্রেট করেছি। এছাড়া ওনাদের বেশ কিছু কম্বো আইটেম রয়েছে যেগুলোতে আমি হাত দিইনি। আমি স্পেশালি ইন্ডিভিজুয়াল আইটেমগুলো খাওয়া প্রেফার করি বলেই এখানে আমি ওই জিনিসগুলোতে কনসেন্ট্রেট করেছি। এছাড়া ফ্রাইড আইটেমসের মধ্যে ওনাদের ভেজ সাফালে, চিকেন সাফালে, পক সাফালেও রয়েছে। তার সাথে চিকেন পকোড়া, প্রন পকোড়া, প্রন ড্রাই ফ্রাই ইত্যাদি অনেকগুলো আইটেম রয়েছে। তাছাড়া ওনাদের কাছে চাটামারি নিবারি পিৎজা বলে একটা জিনিস হয়, যেটা আমি খাইনি, খাওয়ার খুব ইচ্ছে। এর পরের বার গেলে হয়তো খাবো। এটাও ট্রাই করে দেখতে পারেন, একদমই নতুন। এছাড়া পাহাড় মানে ম্যাগির একটা অন্যরকম ভূমিকা আছে, তো ওনারা ওনাদের মেনুতে ম্যাগিটাও রেখেছে। মশলা ম্যাগি উইথ চিলি গার্লিক, মশলা এগ ম্যাগি, চিজ চিকেন ম্যাগি, এইগুলো রয়েছে। প্রাইস যথেষ্ট রিজনেবল। দোকানের বাইরে একটা হোয়াইট বোর্ডের ওপর ওনারা বেশ কিছু আইটেমস লিখে রাখেন। যদি আপনি এই আইটেমগুলো দেখে এই আইটেমগুলোর ওপরে যদি স্টিক করে থাকেন তাহলে কিন্তু ভুল করবেন। আমি প্রথম যখন যাই তখন দোকানটির বয়স মাত্র 2 সপ্তাহ। তখন কিন্তু ওনারা, মানে বেসিক্যালি নর্থ ইস্টের লোকজনই এখানে কাজ করেন, ওনারা বেশ একটু স্কেপটিক্যাল ছিলেন যে কলকাতার মানুষ পর্ক খায় কিনা বা ওনাদের পর্ক পছন্দ কিনা। সেই জন্য ওনারা পর্কের মেনু বানিয়েও সেটা কিন্তু লুকিয়ে রেখে দিলেন। আমি গিয়ে বরঞ্চ খুঁজে টেনে বার করি যে আচ্ছা এটা কি। ওনারা তখন বলছে এটা পর্কের মেনু, মানে একটু ইতস্তত হই, পর্কের মেনুতে লুকিয়ে রাখার কি আছে। এই দেখুন ওনাদের পর্কের কত রকম কি ভ্যারাইটি আছে। খালি মেনুগুলো দেখি আপনাদের কষ্ট না দিয়ে, চলুন সরাসরি আপনাদের খাবারগুলো দেখাই। শুরু করলাম সুজা দিয়ে, মানে ভুটানিজ বাটার টি। স্বাদটা একটু নোনতা এবং মাখন দেওয়ার জন্য এর টেক্সচারটা, চায়ের টেক্সচারটা একদম অন্যরকম ভাবে বদলে গেছে। খেলে গা বেশ গরম হয়। এখনো এই চাটা রেগুলার খাওয়ার মতো সময় আসেনি, তাই জন্য আমি একবার টেস্ট করার জন্য নিয়েছিলাম। কিন্তু ওই কালী পুজো যাওয়ার পরে যখন ঠান্ডাটা আস্তে আস্তে কলকাতায় পড়া শুরু করবে, এটা কিন্তু মাস্ট ট্রাই। মানে কলকাতায় বসে শীতকালে শুধু মোমো খাবেন কেন, মোমোর আগে এটা দিয়ে শুরু করুন। এটা একদম আইডিয়াল জিনিস গা গরম করার।
এরপরে চলে আসি মোমোতে। আমি চিকেন মোমোটা ফ্রাইড ট্রাই করি, এছাড়া পর্ক আর মাটন মোমো এই দুটো স্টিম ট্রাই করি। তার সাথে ওনাদের আরও একটা মোমোর ভ্যারাইটি আছে, সেটা হলো ঝোল মোমো, যেটা বেসিক্যালি পাহাড়ে পাওয়া যায়। কলকাতায় খুব একটা বেশি কিছু আমি এই ধরনের ভ্যারাইটি পাইনি, এমনকি ব্লু পপিতেও কিন্তু ঝোল মোমো সার্ভ করে না। যেহেতু পুরো কিচেনটাই সামলাচ্ছে নর্থ ইস্টের লোকজন, তাই জন্য স্বভাবতই আমাদের একটা এক্সপেকটেশন হয়ে গেছে যে মোমোটা অবশ্যই জুসি হবে। হ্যাঁ, যেরকম এক্সপেক্ট করেছি ঠিক সেরকম তাই পেয়েছি। চিকেন মোমোটা ফ্রাইড নিলেও যখন ঝোল মোমো ট্রাই করেছি বা মাটন মোমো, পর্ক মোমো ট্রাই করেছি, অসাধারণ জুসি একটা টেক্সচার, একটা ফিল ছিল। এখানে পার্সোনাল যদি আপনি জানতে চান অভিমত, তাহলে বলবো যে আমার পর্ক মোমোর থেকে কিন্তু মাটন মোমো বেশ ভালো লেগেছে, এবং মাটন মোমোটাও ভীষণ পকেট ফ্রেন্ডলি, মাত্র 95 টাকায় 6 পিস। এই দামে অন্য কোথাও এই কোয়ালিটির মোমো সার্ভ করে কিনা আমার ঠিক জানা নেই। হ্যাঁ, অনেকেই পর্ক মোমো, মাটন মোমো সার্ভ করেন, কিন্তু এই দামে এই কোয়ালিটি মনে হয় না কলকাতায় এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ দিচ্ছে। এই মোমোগুলোর সাথে ওনারা কিন্তু একটা ক্লিয়ার স্যুপও সার্ভ করেন। গরমের সময় ঠিকঠাক, তবে আপনি একটা কম্বো পেয়ে যেতে পারেন, সেটা হলো ঝোল মোমো। ঝোল মোমো ব্যাপারটা হচ্ছে থুপকার যে স্যুপ বা গ্রেভি যেটা রয়েছে সেই রকম একটা টেক্সচারের একটা ওনারা ঝোল বানান, যেটা নর্মাল মোমো স্যুপের থেকে একটু ঠিক। তার সাথে কিছু চিকেন কিমাও ওখানে অ্যাডেড থাকে, এবং সেখানে 4 পিস মোমোও থাকে। জিনিসটা খেতে বেশ ভালো, মোমোর টেস্ট মোমোর মতো, কিন্তু সাথে যে আপনি এই থিক স্যুপটা পাচ্ছেন, সাথে অনেকটা পোর্শন চিকেন কিমা রয়েছে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। নর্মাল মোমোর থেকে এই মোমোটা ট্রাই করতে পারেন যদি আপনার ভালো লাগে। আমার একটা স্বভাব আছে, আমার যদি কিছু ভালো লাগে, মানে যে খাবারটি খেয়ে আমি খুব তৃপ্তি পাই, সেটিকে আমি পুরো চেটে পুটে খাই। এই ঝোল মোমোটার মধ্যে সেরকম একটা কমফর্ট ফুড গোত্রীয় একটা কোশ্চেন ছিল, সেই জন্যই কিন্তু আমি পুরো বাটি ফাঁকা করে খেয়েছি, এতটাই তৃপ্তি পেয়েছি। একদম সিম্পল ফুড, কিন্তু সত্যিকারেরই মনটা ছুঁয়ে যায়, সেই জন্যই এত তৃপ্তি করে খাওয়া। মোমোর অনেকগুলো ভ্যারাইটি দেখালাম, এরপরে দেখুন সাফালে। আমি অন্যান্য যেসব জায়গায় সাফালে খেয়েছি সেই জায়গাগুলোর থেকে আমি দেখলাম এদের যে আউটার যে লেয়ারটা রয়েছে, আউটার কোটটা, সেই কোটিংটা কিন্তু বেশ ঠিক, মানে ফ্রাই করার পরে বেশ অনেকটাই শক্ত লাগছে আমার, কিন্তু ভেতরের স্টাফিং যথেষ্ট জুসি, যথেষ্ট টেস্টি বলবো। কিন্তু বাইরের যে স্কিনটা, বাইরের যে কোট ইয়েটা রয়েছে, সেই জিনিসটা আমার কাছে একটু হলেও মোটা লেগেছে। সাফালের পরে আপনাদের তাইপো দেখাই। যারা তাইপো সম্পর্কে জানেন না তাদের বলবো, এটা একটা জাম্বো সাইজের মোমোর মতো দেখতে একটা জিনিস, বা জাম্বো সাইজের বানও বলতে, স্টাফড বানও বলতে পারেন। আমি যেদিন গেছিলাম সেদিন ওনাদের পর্ক তাইপোটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি চিকেন তাইপোটাই খাই। তাইপোর ওপরে বেশ একটা গার্লিক চিলি সসটা আমি অ্যাড করে নিই, দেখতে সুন্দর লাগে, একটা ভলকানোর মতো একটা সুন্দর ছবি আসে, সেই জন্যই নেওয়া। খেতে অনেকটা, যেহেতু ময়দা আছে সেহেতু ঝাল সসের সাথে বেশ ভালো লাগে। চিকেন কিমা যেটা, যে স্টাফিংটা যেটা ওনারা মোমোতে দেন, সেম স্টাফিংই রয়েছে, তার সাথে কিন্তু ওনারা অ্যাডেড একটা বয়েলড এগ, হাফ পোর্শন বয়েলড এগ ওনারা দেন, বেশ সুন্দর খেতে। তবে হ্যাঁ, আপনি যদি মোমো প্রেফার করেন এটাকে অ্যাভয়েড করতে পারেন, কারণ ময়দার পোর্শনটা অনেকটা বেশি বলে আপনার পেট ভরিয়ে দিতে পারে। টেস্টের দিক থেকে কিন্তু বেশ ভালো, ফার্স্ট টাইম টেস্ট করে দেখতেই পারেন, তারপরে আপনার ইচ্ছে হলে আপনি রিপিট করবেন। আমার স্পেশালি কোথাও গিয়ে এটা আর রিপিট করতে ইচ্ছা এই কারণে করে না, কারণ পেটটা ভরিয়ে দেয় বলে, কারণ ওনাদের কাছে এত জিনিস আছে খাবার মতো, তাই জন্য এই জিনিসগুলো খেয়ে আমি আর পেট ভরাই না। মোমো, সাফালে, তাইপো যখন হলো, তাহলে থুকপাটাই বা বাদ থাকে কেন? ওনারা যে থুকপাটা বানান সেটা খেতে ভালো লাগলেও কোথাও যেন গিয়ে নুডলসের টেক্সচারটা আমার কাছে খুব একটা অ্যাপিলিং লাগেনি। আমি জিজ্ঞাসা করলাম যে ওনারা এই নুডলসটা কোথা থেকে কালেক্ট করছেন, বললেন যে নিউ মার্কেট থেকে। তবে ওনারা খুব শিগগিরই পাহাড় থেকে নুডলস নিয়ে আসছেন, বা হ্যান্ডমেড নুডলস ওনারা নিজেরাই বানাবেন, তো তখন টেক্সচারটা গিয়ে একটু বেটার হতে পারে। তো সেই জায়গা থেকে আমি নুডলস বলুন বা থুকপা বলুন, সেটা খেয়ে স্যাটিসফাইড না, বাট ওভারঅল টেস্ট অ্যাভারেজ ঠিকই আছে। কিন্তু কোথাও গিয়ে বাকি যে আইটেমসগুলো আমি খেয়েছি, যেখানে কিনা আমার একদম কি বলবো,
মনের সাথে একদম মিলে গেছে, একটা হৃদয়কে ছুঁয়ে গেছে, সেই জায়গাটায় কোথাও যেন এই জিনিসটা আমি মিসিং পেয়েছি। ওনাদের চাউমিনটা ট্রাই করিনি, কিন্তু তার বদলে যে ভুটানিজ ফ্রাইড রাইস টোটা হয় সেটা ট্রাই করেছি। আমি দেখলাম যে আমরা কলকাতায় যে ধরনের ফ্রাইড রাইস খাই সেখানকার চালের থেকে এই চালটা একটু হলেও ছোট, আর টেস্টটা একটু অন্যরকম, আর একটু ঠিক আমরা যেরকম ফ্রাইড রাইসটা খাই একটু ঝুরঝুরে হয় ভাতটা, সেইখানে কিন্তু একটু ঠিক পেলাম, খেলে খুব তাড়াতাড়ি পেট ভরে যায়। এর সাথে আমি ওনাদের সেমি গ্রেভিওয়ালা পর্ক চিলি পর্কটা ট্রাই করি। সেইখানটায় প্রথম দিন আমি যখন পর্ক ট্রাই করলাম, আমি আগেই আপনাদের বলেছি ওনারা একটু স্কেপটিক্যাল ছিলেন যে কলকাতার মানুষরা পর্কটা কিভাবে নেবে সেই ব্যাপারে। তো আমি ট্রাই করার পরে দেখলাম ওনাদের এই জায়গাটায় একটুখানি নড়বড়ে রয়েছে। কীরকম, আমাকে যখন ওনারা এই চিলি পর্কটা সার্ভ করেছেন, ওনারা কিন্তু একটা ব্যাটার দিয়ে একটা কোটিং ছিল, যেরকম চিলি চিকেন যেরকম করে ঠিক ওই রকমভাবে দিয়েছেন। ফলে আমার কিন্তু নর্মালি যেরকম গ্রেভি চিলি পর্ক খেয়ে যতটা ভালো লাগে সেরকম ভালো লাগেনি। আমি এই ফিডব্যাকটা ওনাদের দিয়ে এসেছিলাম। তারপর থেকে ওনারা যে লেভেলের পর্ক আমায় সার্ভ করেছেন আপনারা ভাবতে পারবেন না। এত সুদিং পর্ক আমি খুব কম জায়গাটায় খেয়েছি। আপনারা আমার ক্যাফে পর্কটিনির ভিডিওটা দেখেছেন, সেই ভিডিওতে আপনারা জানেন যে ওনারা কত ভালো পর্ক সার্ভ করে। ওনাদের কাছে পর্ক খাওয়ার পরে এইটা আমার কাছে আরও একটা ফেভারিট জায়গা যেখানে আমি কিনা পর্ক খাওয়ার জন্যই স্পেশালি চাই। এক্সপিরিয়েন্সের পরে সেকেন্ড দিন আমি আবার গেলাম ওখানে। শুরুতেই ওনারা ট্রাই করার নামায় ড্রাই চিলি পর্কটা 70-30 রেশিওতে ওনারা সার্ভ করেন, মানে 70% লিন মিট আর 30% ফ্যাট। আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ান্টিটিটা কতটা। এটার দাম 150 টাকা। বেশ ভালো খেতে বলবো। আগের দিন ওনারা পর্ক নিয়ে যে ডিজাস্টারটা করেছিলেন সেটা কিন্তু এখন নেই। মনে হচ্ছে যেন প্রথম দিন ফার্স্ট বলে 0 রানে আউট হয়ে যাওয়ার পরে সেকেন্ড দিন পরপর 6 বলে 6টা 6 মেরেছেন। কেন 6 বলে 6টা 6 আস্তে আস্তে দেখাই আপনাদের। ড্রাই চিলি পর্কের পরে আমি ট্রাই করি ওনাদের পর্ক পা, যেখানে ওনারা ওই আচারের লঙ্কা যেটা হয় বড় সাইজের সেই লঙ্কাটা এখানে ইউজ করেছেন। তার সাথে এখানে মূলো পেয়েছি, বেশ কিছু সিজনাল ভেজিটেবলস ওনারা ইউজ করেন। খেতে একদম অন্যরকম, মানে আমি আগে কখনো এরকম ট্রাই করিনি। খুব সুদিং খেতে, অল্প পোর্শনে থাকে, খেয়ে বেশ তৃপ্তি পাওয়া যায়। এবারে যে আইটেমটা আপনাদের দেখাবো সেটা আমার মোস্ট ফেভারিট আইটেম নর্থ ইস্ট কিচেনের, সেটা হলো ভুটানিজ দাশি। প্রচুর ভেজিটেবলস দিয়ে ওনারা এই জিনিসটা বানান, খুব সুদিং হয় খেতে। পর্কের ওই 70-30 রেশিওতে বেশ আচারের বড় লঙ্কার সাথে ওনারা এটা সার্ভ করেন। একদমই ঝাল হয় না, দেখে মনে হচ্ছে খুব ঝাল হবে, খুব স্পাইসি হবে, সেরকম কিন্তু একদমই নয়। খুব সুদিং লাগে খেতে। আমি শুধুই ট্রাই করেছি, তবে কোথাও একটা মনে হয়েছে যেন একটু হাতে বানানো রুটি বা রুমালি রুটি যদি হতো তাহলে আরও বেশ ভালো জমে যেত। হ্যাঁ, ওনারা তো রুটি সার্ভ করেন না, আপনি বাড়িতে এটা নিয়ে এসে তারপরে রুটি দিয়ে কিন্তু আরামসে খেতে পারেন। এরপরে আরও একটা ওনাদের যে অথেন্টিক আইটেম খেলাম সেটা নেপালি নেওয়ারি। বেসিক্যালি এটা হলো একটা গ্রেভি আইটেম পর্কের, বেশ আমাদের এখানকার পর্ক কষার মতো একটা টেক্সচার। এটা কিন্তু ওনারা ভাত দিয়ে খান। আপনাদের এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যে ডাল ভাত খাই, বাঙালির জাতীয় খাবার বা বাঙালির প্রিয় খাবার, রোজের খাবার ডাল ভাত, সেটা কিন্তু নেপাল থেকে এসছে। ডাল এবং ভাতের কনসেপ্টটা কিন্তু নেপাল থেকে এসছে। সেই ভাত এবং নেপালি নেওয়ারি কিন্তু একটা বেশ সুন্দর কম্বো। আপনি ওনাদের নেপালি নেওয়ারি নিয়ে এসে সেটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে যদি ট্রাই করেন আপনার কিন্তু বেশ ভালো লাগবে। এছাড়াও জিনিসটা যদি রুটি দিয়েও খাওয়া যায় তাও কিন্তু ভালো জমবে। ওনারা জোম্যাটো এবং সুইগিতে আছেন, আমি খুব একটা শিওর না সুইগি কিনা, কিন্তু জোম্যাটোতে ওনারা অ্যাভেলেবেল। ওনাদের মেনুটাও আপনি ডিটেইলে জোম্যাটোতে পেয়ে যাবেন, আমিও দিয়েছি। ওখান থেকে আপনারা অর্ডার করে তার সাথে একটু রুটি বা একটু গোবিন্দভোগ চালের ভাত যদি একটু অ্যারেঞ্জ করে নিতে পারেন, তোফা তোফা তোফা। ডেজার্টের কোনো আইটেম ওনাদের কাছে নেই, তবে লাস্ট যে জিনিসটা খেয়ে আমি বাড়িতে এসেছি সেটা হলো ওনাদের সল্ট অ্যান্ড পেপার প্রন। জিনিসটা লাল জলের চাটের জন্য একদম আইডিয়াল। বেশ একটা ঝাল ঝাল ব্যাপার রয়েছে, আপনার ঝুল পিরিয়ে ঘাম বার করার জন্য যথেষ্ট, কিন্তু ওই ঝালটা কিন্তু আপনি এনজয় করবেন, কারণ এটা লঙ্কার ঝাল নয়, এটা আপনার গোলমরিচের ঝাল। সাথে যথেষ্ট পরিমাণ আপনার
প্রন রয়েছে, 150 টাকায় 1 প্লেট। আমার কাছে কোথাও যেন মনে হয় যথেষ্ট পকেট ফ্রেন্ডলি। তার কারণটা হলো অন্যান্য রেস্তোরাঁ কিন্তু এই দামে, এই কোয়ালিটি এবং এই প্রপোর্শন সার্ভ করতে পারে না। তাই জন্যই আমি বলছি পকেট ফ্রেন্ডলি। এতগুলো আইটেম খাবার পরেও ওনাদের পর্ক টটাসটা আমার বাদ থেকে যায়। আমি যখন নেক্সট টাইম যাব আমি অতি অবশ্যই ওনাদের পর্ক টটাসটা ট্রাই করব। আপনি যখন ওনাদের পর্ক টটাসটা খেতে যাবেন তার অ্যাটলিস্ট একদিন আগে ওনাদের একটু জানিয়ে রাখবেন, তাহলে ওনাদের সুবিধা হবে আগে থেকে আপনার জন্য এই প্রিপারেশনটা বানিয়ে রাখতে। ওনাদের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে ওনাদের ফোন নাম্বার, গুগল লোকেশন সমস্ত কিছুই আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং আপনারা যাওয়ার পরে আপনাদের এক্সপিরিয়েন্সটা প্লিজ আমার সাথে শেয়ার করবেন, তাহলে আমিও কোথাও গিয়ে একটু স্যাটিসফাইড হব যে না, আমি যেটা খেয়ে শেয়ার করেছি সেটা অন্যদেরও ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দামোদর শের। থ্যাংক ইউ ফর সাপোর্টিং আস।